সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন এই সময়ও আমরা প্রভুর থেকে পেয়েছি, প্রভু আমাদেরকে দিয়েছেন। আমরা সেই জন্য ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ। তিনি আমাদের প্রত্যেকটা দিনকে সুন্দর করে তোলেন। দিনের সমস্যাগুলোর মধ্যে থেকেও যে তিনি প্রত্যেকটা দিন আমাদের সাথে থাকেন, আমাদের দিনের শেষ পর্যন্ত সময় পর্যন্ত তিনি আমাদের সাথে থাকেন। শুধুমাত্র রাত পর্যন্ত নয়, আমরা যখন রাতে ঘুমাই সেই সময়ও তিনি আমাদের সাথে থাকেন। অর্থাৎ 24টা ঘন্টা তিনি আমাদের সাথে আছেন। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তাকে ধন্যবাদ দেব ঠিক 24টা ঘন্টায়। শুধুমাত্র প্রার্থনা করতে বসবো তখন ধন্যবাদ দেব, এইটা যেন না হয়। আমরা যেন প্রভুর গৌরবই করতে পারি, ঈশ্বরকেই যেন ধন্যবাদ দিতে পারি। তো তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিই যে তোমরা প্রত্যেক দিন প্রভুর সাথে রয়েছো, প্রভু তোমাদের সাথে আছেন, প্রভুর বাক্য শুনে চলছো, প্রভুর বাক্য পড়ছো, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ দিই। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যেই দুটি বিষয়ের ওপর আমি কথা বলবো, দুটি প্রধান বিষয় একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনের জন্য, আর আমাদেরকে বাইবেল থেকে তার শিক্ষা দেওয়া হচ্ছে। তবে দুটি প্রধান বিষয় আমি বলছি ঠিকই, কিন্তু বাইবেলের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য গুরুত্ব। তবে আজকের যে বিষয়গুলো দেখব তা প্রধান তো বলতেই হয়। তো চলো শুরু করি। সাধু পৌল তিনি তিতকে এরকম লিখছেন, তিনি তিতের প্রতি পত্র লিখছেন। তো তিত তার 2 অধ্যায় আর 3 অধ্যায় পড়ব। 2 অধ্যায়ের যে বিষয়, অর্থাৎ দুটি বিষয় আমি বললাম। প্রথম বিষয় হলো সত্য শিক্ষার অনুসরণ। এখানে অনেক কিছু বলার আছে। আমি যদি তিত তার 2 অধ্যায় নাও পড়ি, কিন্তু আমি যদি টপিকটা নিই যে সত্য শিক্ষার অনুসরণ, তাহলে এখনও অনেক কিছু বিষয় বলার আছে। কী বিষয় আমি বলি একটু প্রথমে। বিশেষ করে একজন খ্রিস্ট বিশ্বাসী যখন ভ্রান্ত শিক্ষায় চলছে, সে জানে না কিভাবে ভ্রান্ত শিক্ষায় চলছে, সে জানে না, সে বুঝতেও পারছে না, কিন্তু সে চলছে ভ্রান্ত শিক্ষায়, তার জন্য খুবই গুরুত্ব সত্য শিক্ষার অনুসরণ করা। এখানে যেটা বলছে তিত তার 2 অধ্যায়, সেখানে যেটা বলছে সেটা সম্পূর্ণ আলাদা। কিন্তু সত্য শিক্ষা, যদিও বিষয়টা সত্য শিক্ষা, তবে এখানে যা বলছে তা আলাদা, আমি এখন যা বলছি সেটা আলাদা। বোঝার তফাৎ আছে, বুঝতে চেষ্টা করো। আমি যেটা বলছি বাইবেল না পড়ে আমি যেটা বলছি সত্য শিক্ষার বিষয়, এখনকার সময়, বর্তমান সময় আমরা যতটা না ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করি, তার থেকে বেশি নির্ভর করি যে আমাদেরকে বাক্য বলে তার উপরে, অর্থাৎ সেই শিক্ষকের উপরে যে বাক্য বুঝিয়ে আমাদেরকে বলছে। এবং আরও একটা জিনিস নির্ভর করি, তিনি কীভাবে বলছেন, তার বলার স্টাইলটা কেমন, তিনি কী কী বিষয়ের ওপর কীভাবে কী বলছে, এই কিছুর ওপরে আমরা নির্ভর করি। ঈশ্বরের বাক্যের ওপরে আমরা নির্ভর করি না। আমি এখানে বলতে চাই, আজকের আমরা ইউটিউবের মধ্যে দিয়ে প্রভুর বাক্য শুনছি, অনলাইনের মধ্য দিয়ে। কারণ হয়তো আমরা অনেকে প্রভুকে জানতাম না, ফোনের মধ্য দিয়ে জেনেছি। অবশ্যই এটা ভালো, কারণ এটা মাধ্যম, এইটার মধ্য দিয়ে প্রভুর নাম হয়তো অনেক জায়গায় প্রচারিত হচ্ছে। কিন্তু আজকের আমি যদি এই মাধ্যমের মধ্য দিয়ে ভুল শিক্ষা প্রচার করি, ভ্রান্ত শিক্ষা প্রচার করি, তুমি তা বিশ্বাস করছো আর সেটাই তুমি গ্রহণ করছো। দোষটা এখানে কার হচ্ছে? কখনোই তোমার নয়, কারণ তো তুমি বুঝতেই পারছো না, বরং আমি প্রচার করছি, আমার দোষ হচ্ছে। এখন ধরো তোমাদেরকে ভালো লাগানোর জন্য, যেন তোমরা ভিডিওগুলি দেখো, তার জন্য আমি তোমাদের কাছে এমনভাবে প্রভুর বাক্যকে বলছি যে তোমার জীবনে এই কাজগুলো ঘটলে তুমি বুঝতে পারবে ঈশ্বর তোমার সাথে আছে। তোমার জীবনে এই সংকেতগুলো আসলে তুমি বুঝতে পারবে প্রভু তোমার সাথে আছে। এইরকম যদি প্রচার করি, তবে কি সেখান থেকে তোমরা সত্যি কোনো শিক্ষা পাবে? তোমরা কি সত্যি শিক্ষার দ্বারা তখন চলতে পারবে? সত্য শিক্ষাকে তখন কি তোমরা জানতে পারবে? পারবে না। কারণ আমি আমার উদ্দেশ্য নিয়ে তোমাদের কাছে প্রচার করছি। আমার উদ্দেশ্যটা প্রভু যিশু নাও হতে পারে, আমার উদ্দেশ্যটা অন্যও হতে পারে, কিন্তু প্রভু যিশুকে নিয়েই প্রচার করছি।
বোঝার ব্যাপার আছে। হয়তো আমার উদ্দেশ্যটা আমার ইনকামের জন্য, কিন্তু আমি প্রচার করছি প্রভু যিশুকে নিয়ে। হয়তো সেখান থেকে ভুল প্রচারও করছি, আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু আমি তোমাদেরকে বলছি না। এই যদি শিক্ষায় আমরা চলি, এই ফোনের মধ্য দিয়ে অনেকভাবে যেমন প্রভুর কথা প্রচারিত হয়, ঠিক একইভাবে অপপ্রচারও ঘটে এই ফোনেরই মধ্যে দিয়ে, যিশুর নামের ভুল প্রচারও ঘটে। কিন্তু আমি বারবার তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, যতজন তোমরা আমার কাছ থেকে প্রভুর বাক্য এখন শুনছো, এই মুহূর্তে প্রভুর বাক্য শুনছো, সকলের উদ্দেশ্যে এবং পরবর্তী সময়ে যারা শুনবে সকলের উদ্দেশ্যে বলতে চাই, সত্য শিক্ষার অনুসরণকারী হও। যেই শিক্ষায় বুঝতে পারবে যে তোমার আত্মা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তুমি নিজে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছ সেটা নয়, তোমার আত্মা যখন নিজে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ যখন তোমার প্রভুর বাক্য শুনে তোমার মন বলছে যে না, এটার মধ্যে গভীর বিষয় আছে, এই গভীর বিষয় জানতে হবে, প্রভুর এই বাক্যকে জানতে হবে, তখন সেই বিষয়ে ধ্যান দাও। কিন্তু ওই যে যিশুর কাছে আসো সুস্থ হবে, কিংবা তোমার জীবনের 5টি ঘটনা ঘটলে তুমি বুঝতে পারবে প্রভু তোমার জীবনে, এই ধরনের শিক্ষায় থেকো না। কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা কোনো ব্যবসা করছি না, এইভাবে লাভ লোকসানের কোনো বিষয় এখানে আসছে না, কিন্তু আমরা ঈশ্বরকে বিশ্বাস করছি, আর এই বিশ্বাস কিন্তু দেখা যায় না। তাই জন্যই এই বিশ্বাসের উপরে আঘাতও সহজেই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে ঠিক হতে হবে, সত্য শিক্ষার অনুসারী হতে হবে। বাইবেলের যেই পদগুলো আমার ভালো লাগে আমি সেগুলোই পড়লাম, এটা হবে না, এটা কোনো দিনের জন্য হবে না, এটা হওয়া উচিত নয়। বাইবেলের বাক্য আমাদের সকলের জন্য। যেই লাইনে লেখা রয়েছে প্রভু যিশু তোমার সাথে, প্রভু যিশু তোমার সপক্ষে, তাই তোমার বিপক্ষে কেউ যাবে না। তোমার এইটা ভালো লাগলো বলে তুমি বারবার এটা পড়লে, কিন্তু পরক্ষণে যখন আরেকটা বাক্য পড়ছো যে যিশুর জন্য দুঃখ ভোগ করো, এতে ঈশ্বরের গৌরব হয়, ওই বাক্যটা আর তুমি পড়ছো না, কারণ ওখানে দুঃখ ভোগটা বা কষ্ট ভোগটা নিজেকে করতে হবে, ওটা পড়ছো না, ওটা ভালো লাগছে না। এটা কিন্তু সত্য শিক্ষা নয়। শয়তান সবসময় আমাদের জীবনে কাজ করছে, তার জন্য শয়তানের উপর দিয়ে আমাদের একটা রাগ, একটা ক্ষোভ আছে, কিন্তু তার জন্য আমরা প্রার্থনা করছি প্রভুর কাছে যেন শয়তানের মন্দ দিয়াবলের হাত থেকে আমরা রক্ষা পাই। এই জন্য তার মানে একবারও এইটা ভাবছি না যে আমাকে বিশ্বাসে কতটা তৈরি হতে হবে যার জন্য আমি নিজে শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তার জন্য আমাকে বিশ্বাসে গড়ে উঠতে হবে, এইটা একবারও ভাবছি না। শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বারবার আমরা প্রার্থনা করছি, কাউকে দিয়ে করাচ্ছি, কারোর দ্বারা শুনে করছি, নাহলে নিজেই করছি যেন আমরা রক্ষা পাই। কিন্তু একবারও এই প্রার্থনা করছি না যে প্রভু তুমি আমাকে আরো বিশ্বাসে বলবান করে তোলো, যেন তোমার প্রতি আরো ভরসায় থাকতে পারি, হাজারো কষ্ট আসলে যেন আরো দৃঢ় হতে পারি তোমাতে, তোমার বাক্যকে যেন জানতে পারি, তোমার বাক্যকে যেন নিজের মনে রাখতে পারি, যেন দিয়াবলের বিরুদ্ধে আমি লড়তে পারি। তার জন্য বাক্য পড়তে হবে বারবার, প্রত্যেক দিন। শুধুমাত্র যেখানে 2 মিনিটের কাজ হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র আত্মার নামে তারা সুস্থ করছে, পবিত্র আত্মাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, আর মানুষ উল্টে উল্টে পড়ে যাচ্ছে, এগুলো সত্য শিক্ষা নয়। বাক্য আমাদেরকে এমন শেখায় না। তো আজকের আমরা এই বিষয়গুলোকে জানতে শিখব, কারণ ভণ্ডামো এখন প্রচুর হচ্ছে। যেমনভাবে প্রভু যিশুর নাম প্রচারিত হচ্ছে, ঠিক একইভাবে অপপ্রচারও ঘটছে। একটা জিনিস জানবে, এটা খুবই ন্যাচারাল, আর এখন এটা ঈশ্বরের বিষয়েও চলে এসেছে। মার্কেটে যখন কোনো একটা ভালো জিনিস লঞ্চ করে, খুবই ভালো জিনিস, এবং তাতে অনেক মানুষ উপকৃত হয়, যখন তার প্রচার বেশি হয়ে যায়, ঠিক ওই জিনিসটাই ডুপ্লিকেট বেরিয়ে যায়, আর যার ফলে ওই ডুপ্লিকেটের জন্য সত্য যেই জিনিসটা ভালো ছিল তার নামেরও খারাপ হয়ে যায়, আর ভালো জিনিসটার চল কমে গিয়ে ডুপ্লিকেটটা নিয়েই মানুষ বেশি করে মেতে ওঠে। কারণ ওর মধ্যে ওটাকে নিজের ব্যবসাকে নিজে ভালো করার জন্য মানুষ আরও অনেক কিছু মেশায়। ডুপ্লিকেট প্রোডাক্টের মধ্যে আরও নিজেরা অনেক কেমিক্যাল মিশিয়ে তাকে ভালো করে লঞ্চ করছে বাজারে, কিন্তু নাম ভাঙিয়ে অন্য লোকের খাচ্ছে, যে কিনা সত্যভাবে বাজারে এসেছিল তার নাম ভাঙিয়ে খাচ্ছে। এটা বিশ্বাসীদের সঙ্গেও হয়, প্রভু যিশুর প্রচারের ক্ষেত্রেও তাই।
প্রভু যিশু সত্য শিক্ষা থেকে সরে গিয়ে মানুষ বাইবেলকে ধরছে, সেখানে নিজের মতন কিছু ভালো ভালো বাক্য নিচ্ছে, সেগুলোকে নিয়ে প্রচার করছে। বলছে প্রভু যিশুতে আসলে তুমি সুস্থ হবে, এটা 100% গ্যারেন্টি, এরমভাবে প্রচার করছে। কোনো পার্সেন্টেন্সে আমরা দিতে পারবো না, না 40, না 50, না 100, না 20, না 30, কোনো শতাংশই বলতে পারবো না প্রভুতে আসলে তুমি ঠিক হবে। হ্যাঁ, অবশ্যই হয়তো সেটা আমি পেরেছি, আমি পেয়েছি, তুমি পেয়েছো, কিন্তু তুমি আমি যখন সুস্থতা হয়েছি, তার মানে তুমি ওইটা প্রচার করতে পারবো না, পারি না। কেননা বাক্য তো তা বলছে না, বাইবেল তো বলছে না যিশুর কাছে আসলে 100% তুমি সুস্থ হবেই। ওইটা তোমার আমার অনুভূতি, তোমার আমার বিশ্বাস, তোমার আমার উপলব্ধি, সেটা তার নাও হতে পারে। এটার উপরে তো তোমার আমার বিশ্বাসের উপরে তো সত্য দাঁড়িয়ে নেই। সত্য তো সত্যই, বাক্য সত্য, বাইবেল সত্য, তা প্রচার করো। তুমি বিশ্বাস করছো, আমি বিশ্বাস করেছি, আমাদের বিশ্বাসে আমরা সুস্থ হয়েছি, কিন্তু তার মানে তো এইটা নয় যে আমাদের বিশ্বাসের উপরে সত্য দাঁড়িয়ে আছে, আমাদের অনুভূতির উপরে সত্য দাঁড়িয়ে আছে। সত্য তো সত্য আছে, ছিল, চিরকাল থাকবে, কারণ সত্য হলেন ঈশ্বর। তো তাকে বোঝার জন্য তার বাক্য জানতে হবে, বাইবেল পড়তে হবে। এরকম প্রচার যেন না হয়, না শুনি 100% গ্যারেন্টি আমি সুস্থ হবই। কেউ কোনো গ্যারেন্টি আমরা দিতে পারি না, কারণ জীবন নামমাত্র, জীবন ঈশ্বরের হাতে। হ্যাঁ, তবে এটা বলতে পারি, প্রভু যিশুকে বিশ্বাস করো, প্রভু তোমাকে সুস্থ করলেও করতে পারেন। যদি তুমি সুস্থ হও, তবে জানবে তুমি তোমার বিশ্বাসে সুস্থ হয়েছো। এরকম উদাহরণ প্রভু যিশু আমাদের অনেক দিয়েছেন। শতপথীর জীবনে দেখেছি, ওই নারীর জীবনে দেখেছি যে কিনা কত বছর ধরে একটি রোগে ভুগছিলেন, ডাক্তার বুদ্ধি ফেল হয়ে গিয়েছে। প্রভু যিশুর কাপড় শুধুমাত্র স্পর্শ করেছেন, তিনি সুস্থ হয়েছেন। তিনি বিশ্বাস করেছেন, তাই জন্য তিনি সুস্থ হয়েছেন। কাজেই সত্য শিক্ষায় চলবো, বোঝার চেষ্টা করব। এইটা প্রার্থনা করব যে পবিত্র আত্মা তুমি সাহায্য করো, সত্য এবং ভুলকে বুঝে যেন নিতে পারি। যেটা সত্য তা যেন বুঝতে পারি, যেটা ভুল তাও যেন বুঝতে পারি। কারণ প্রভুর বাক্য যেমন বলছে, ঈশ্বরের রাজ্যের জন্য নিজেদের মনকে যেন আমরা শিশুদের ন্যায় করি, অর্থাৎ পবিত্র, সরল, নম্র। কিন্তু আবার এমনও বলছে তোমরা শিশু হয়ে আর থেকো না। কেন? কারণ ওই যে আমি একদিন বলেছি, ভাত খাবার সময়, শক্ত জিনিস খাবার সময় যদি মুখে কাঁকড়ও পড়ে, ওই কাঁকড়টাকে ফেলে দিয়ে ভাতটা চিবিয়ে যেন হজম করতে পারি। এই জ্ঞানটা আমাদের মধ্যে আনতে লাগবে, আর তার জন্য প্রার্থনা করব। তো সত্য শিক্ষার অনুসরণ করব। তবে যেটা বাইবেল এখন বলছে, সত্য শিক্ষার বিষয়ে আমরা দেখব। তিত তার 2 অধ্যায় 11 পদ থেকে দেখব। সেখান থেকে আমাদেরকে কি বলছে? বলছে এইভাবেই আমাদের চলা উচিত, কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে। কিভাবে চলা উচিত? অবশ্যই 2 অধ্যায় 1 থেকে 10 পদ পর্যন্ত যদি পড়ি, সেখানে প্রত্যেকের বিষয় বলা আছে যে স্বামীদের প্রতি কিভাবে চলতে হয়, যুবক যুবতীদের কিভাবে চলতে হয়, বৃদ্ধ বৃদ্ধাদের কিভাবে চলতে হয়। প্রত্যেকের চলার জন্য সত্য শিক্ষা এখানে দেওয়া আছে। অবশ্যই আমরা পড়ব, বাক্য পড়তে শিখি, বাক্য পড়ি নিজেদের বোঝার জন্য, মানুষকে প্রভুর কথা বলার জন্য আমরা শিখব। আর 11 পদে এসে বলছে এইভাবে আমাদের চলা উচিত, কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে। যে অনুগ্রহ প্রত্যেক মানুষকে রক্ষা করতে পারে, সেই অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছে। কাজেই ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমরা কিচ্ছু না। প্রভু যিশুকে জেনেছি, অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, ঈশ্বরের দয়া পেয়েছি, ঈশ্বরের অনুগ্রহের নিচে আমরা আছি। যা হচ্ছে আজকের ঈশ্বরের অনুগ্রহতে, ঈশ্বরের ইচ্ছাতেই, তার দয়াতে। তিনি যদি অনুগ্রহ না করতেন, আমরা আজকের প্রভু যিশুকে বিশ্বাস করতেই জানতাম না। আমরা আজকে জানতামই না প্রভু যিশুকে, আমরা জানতামই না পবিত্র আত্মার বিষয়ে। তার অনুগ্রহ প্রকাশিত হয়েছে বলেই আজকের আমরা জেনেছি। তাই বাক্য বলছে যে অনুগ্রহ প্রত্যেক মানুষকে রক্ষা করতে পারে, সেই অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছে। 12 পদে বলছে সেই অনুগ্রহ আমাদের শিক্ষা দেয়
যেন আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন না করি ও জগতের কামনা বাসনা অগ্রাহ্য করে এই বর্তমান জগতে আত্মনিয়ন্ত্রিত, ন্যায়পরায়ণ এবং ভক্তিপূর্ণ ধার্মিকভাবে যেন জীবনযাপন করি। কাজেই বললাম, যদি অনুগ্রহ না থাকতো আজকের আমরা প্রভু যিশুকেই জানতাম না। সেই যদি প্রভু যিশুকেই না জানতাম, পাপের থেকে মুক্তও হতে পারতাম না, পাপের ক্ষমাও চাইতে জানতাম না, নিজেরা ভুলই করতাম, সেই জগতের কামনা বাসনা, জগতের ঈশ্বরবিহীন জীবনযাপন এই সব কিছুই করে বেড়াতাম, ন্যায়পরায়ণভাবেও চলতে পারতাম না। কিন্তু আজকের সত্যিই প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের দয়া করেছেন, আমাদের অনুগ্রহ করেছেন, তাই আমরা প্রভু যিশুকে জেনেছি। আমাদের মতন পাপী ব্যক্তিকে তিনি অনুগ্রহ করেছেন, তিনি দয়া করেছেন, আমাদের পাপকে তিনি ক্ষমা করে, আমাদের পাপকে তিনি নিজের কাছে বড় করে দেখেননি বলেই তিনি অনুগ্রহ করেছেন। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। আর 13 পদ থেকে বলছে, আমাদের মহান ঈশ্বর এবং ত্রাণকর্তা যীশু খ্রিস্টের মহিমার আবির্ভাবের জন্য যখন অপেক্ষা করছি, তখন যেন আমরা সবাই এই একইভাবে চলি। তিনি আমাদের মহান প্রত্যাশা, যিনি মহিমা নিয়ে আসবেন। প্রেজ দ্য লর্ড। খুব গুরুত্বপূর্ণ কথা 14 পদে বলছে, খ্রিস্ট আমাদের জন্য নিজেকে দিলেন যাতে সমস্ত মন্দ থেকে আমাদের উদ্ধার করতে পারেন, যাতে আমরা সৎকর্মে আগ্রহী ও পরিশুদ্ধ মানুষ হিসেবে কেবল তার হই। অর্থাৎ শুধুমাত্র কেবল তারই যেন হই, প্রভু যিশুরই যেন হই। সেই জন্য তিনি আমাদেরকে বেছেছেন, সেই জন্য তিনি আমাদের মনোনীত করেছেন। এই তো সত্য শিক্ষা। এর থেকে আর বড় শিক্ষা কি হতে পারে? সব থেকে সত্য শিক্ষা প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা। কেননা আমরা তাহারই, আমরা গীত সংগীতা তার 100 গীত 3 পদে পড়ি যে তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা, তাহার চরণের মেষ। আমরা তাহারই, আমরা তার। আর এই যে আমরা যেন তার হতে পারি, এর জন্যই প্রভু আমাদেরকে উদ্ধার করলেন, ঈশ্বর আমাদের প্রতি অনুগ্রহ করলেন। এই অনুগ্রহের শিক্ষা খ্রিস্টের সত্য শিক্ষা। ঈশ্বর আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। এই জন্য খ্রিস্ট যিশু আমাদেরকে অনুগ্রহ করলেন যেন আমরা তার হতে পারি। আর বাক্য বলছে কি, একজন সৎকর্মে আগ্রহী ও পরিশুদ্ধ মানুষ হিসেবে কেবল তার হই, অর্থাৎ কেবলমাত্র যেন প্রভু যিশুর হই। আমরা যদি 2 তিমথিও তার 1 অধ্যায় 13 পদ পড়ি, সেখানে সাধু পৌল তিমথিয়ের উদ্দেশ্যে লিখছে, দেখো, তুমি যে সত্য শিক্ষা আমার কাছ থেকে পেয়েছো সেই অনুসারে চলো। পৌল বলছেন তিমথিওকে, খ্রিস্ট যিশুতে যে ভালোবাসা ও বিশ্বাস তুমি পেয়েছো তা দৃঢ়ভাবে ধরে রাখো। কাজেই সত্য শিক্ষা যদি কিছু বলো খ্রিস্টতে থেকে কি, তাহলে সব থেকে ওই যে বললাম প্রভু যীশু খ্রিস্টই ঈশ্বরের গুপ্ত সত্য, আর আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করছি। সেই সত্যের উপর আর কিছু বড় সত্য হতে পারে না, কারণ এই সত্য শিক্ষাতেই আছে প্রভু যীশুর বিশ্বাস, প্রভু যীশুর প্রতি ভালোবাসা এবং ঈশ্বরের প্রেম। আর যখন প্রভু যীশুর প্রতি বিশ্বাস, তার প্রতি ভালোবাসা আর ঈশ্বরের স্বয়ং প্রেম আমাদের সাথে আছে, তখন অবশ্যই মাথায় রাখতে লাগবে যে আমাদেরকে এগুলোতে বেড়ে ওঠার জন্য আরও বেশি করে করে বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে এবং আরও বেশি করে প্রার্থনা করতে হবে, প্রভুতে গড়ে উঠতে হবে, দৃঢ়ভাবে ধৈর্য সহকারে থাকতে হবে। কারণ এর জন্য আমাদেরকে কষ্টভোগ করতে হতে পারে, আমরা করব। এই সত্য শিক্ষা অনুসারে আমরা চলব। কারণ সত্য শিক্ষা যখন আমাদের মধ্যে থাকবে, তখন আমরা সর্বদা সত্য কথা বলার চেষ্টাই করব। আর বাক্য বলছে, আমরা যখন সত্য কথা বলবো তখন আমরা এমন করে বলবো যেন সেই বিষয়ে আর কেউ সমালোচনা করতে না পারে। কারণ আমরা সত্য বলছি কার বিষয়? ঈশ্বরের বিষয়ে সত্য বলছি, সেখানে যেন কেউ এসে সমালোচনা না করে। কারণ প্রভুর বাক্য সত্য, তা কোনো দিনের জন্য মিথ্যা হবে না, তা সত্য, তা চিরকালীন সত্য। সেখানে সমালোচনা করার কোনো জায়গা যেন না থাকে। আমরা 3 তার 2 অধ্যায় যখন 8 পদ পড়ি, সেখানেই বলছে যখন কথা বলবে তখন সত্য বলো, যেন তুমি যা বলছো কেউ তার সমালোচনা করতে না পারে। এর ফলে তোমার বিপক্ষেরা যারা থাকবে তারা লজ্জায় পড়বে, কারণ তোমার সম্পর্কে সে খারাপ কিছুই বলতে পারবে না।
কাজেই সত্য শিক্ষাতে, ঈশ্বরের সত্য শিক্ষায় চলা আমাদের কতটা দরকার। সর্বদা যেন প্রভু সত্য শিক্ষায় চলতে পারি এবং জগতে যে সমস্ত প্রভু যিশুকে নিয়ে মানুষ কাজ করছে, প্রভু সেবা কার্য করছে, সেখানের থেকেও যেন সত্যটাকে গ্রহণ করতে পারি, ভ্রান্ত আর সত্যকে যেন চিনতে পারি, তার জন্য প্রার্থনা করা দরকার। তো এরপর যে বিষয় নিয়ে বলেছিলাম, দুটো বিষয়। প্রথম বিষয় তো শিখলাম সত্য শিক্ষার অনুসরণকারী হতে হবে, আর 2 নম্বর যে বিষয় তা হলো ভক্তিপূর্ণভাবে জীবনযাপন করতে হবে। তবে অবশ্যই আমরা লোক দেখানোর জন্য যেন ভক্তিপূর্ণভাবে জীবনযাপন না করি, যা দেখলে মানুষ বলবে যে কি সুন্দর ওরা প্রার্থনা করে, কত সুন্দর ওদের মণ্ডলী, কত সুন্দর ওদের চার্চ, অথচ তুমি যখন সেখানে গিয়ে বসে দেখছো সেখানে আসলে কি হচ্ছে। ওপর দিয়ে প্রার্থনা খুব সুন্দর, কিন্তু ভিতরে গিয়ে দেখছো প্রভুর কোনো শিক্ষাই নেই। ওপর দিয়ে মণ্ডলী দেখতে খুব সুন্দর, অথচ ভেতরে গিয়ে দেখছো মণ্ডলীর কোনো কাজকর্ম নেই, প্রভুর সত্য শিক্ষাতে তারা চলে না। এই কাজ যেন না করি। কারণ এই বিষয়ে যতবার বলি আমার সেই একটি উদাহরণই মাথায় আসে, আমার মনে আসে, প্রভু আমাকে দেন ওই একটি উদাহরণ, সেই ফরিসি আর করগ্রাহীর প্রার্থনা। দেখো, দুজনেই তো প্রার্থনা করছিল, দুজনেই প্রভুকে ডাকছিল, দুজনেই প্রভুকেই ডাকছে, প্রভুরই গৌরব করছে, কিন্তু একজনের প্রার্থনার ধরন দেখো আর একজনের প্রার্থনার ধরন দেখো। ভণ্ডদের চেনার জন্য বা ভ্রান্তদের চেনার জন্য হয়তো এর থেকে ভালো উদাহরণ আর কিছুই হতে পারে না। ওই দুজনের প্রার্থনার মধ্য দিয়েই ঈশ্বর আমাদেরকে যা বুঝিয়েছেন। তাই আমরা যেন সেই ফরিসীদের ন্যায় না হই, ওই করগ্রাহীর মতন যেন হতে পারি, যে হৃদয় থেকে সে অনুতপ্ত, সে নিজের ভুলের জন্য, নিজের পাপের জন্য সে অনুশোচনা করে। এটাই প্রভু চান, এটাই ঈশ্বর চান। তিনি চান না যেন আমরা বলি প্রভু আমি তোমার জন্য এটা করছি, আমি তোমার জন্য সেটা করছি। ঈশ্বর এগুলো চান না, ঈশ্বরের এগুলোর প্রয়োজন নেই। ঈশ্বরের আমাদের থেকে কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র প্রয়োজন এই হৃদয় যেন শুদ্ধভাবে তার হস্তে রাখতে পারি। কারণ তিনি নিজে পবিত্র, তাই তিনি চান তার লোকেরাও যেন পবিত্র হয়ে ওঠেন। তো বাক্য থেকে দেখব ভক্তিপূর্ণ জীবনযাপনের পরামর্শ বাক্য কি দিচ্ছে, পৌল কি শিক্ষা দিচ্ছেন। 3 অধ্যায় 2 পদ থেকে বলছে, বিশ্বাসীদের বলো তারা যেন কারোর বিষয় মন্দ না বলে, লোকের সঙ্গে ঝগড়া না করে, সমস্ত মানুষের সাথে যেন অমায়িক এবং ভদ্র ব্যবহার করে। তবে হ্যাঁ, ভদ্র ব্যবহার তো অবশ্যই করব, কিন্তু ভিতরে যেন সেখানে মন্দতা না থাকে, এটা বুঝতে হবে। কারণ আমাকে প্রভু যিশু শিক্ষায় বলছে আমি ভদ্র ব্যবহার করব, কিন্তু যখন ব্যবহার করছি ভদ্র, পিছনে আমি মন্দ, এইটা কিন্তু প্রভু শিক্ষা নয়। কারণ যেই জিনিসটা লোকে দেখতে পাচ্ছে সেটা ঈশ্বর দেখছেন না, যেটা মানুষ দেখতে পায় না সেটা ঈশ্বর দেখেন, ঈশ্বর আমাদের অন্তর দেখেন। তাই বাক্য বলছে আমরা যেন মন্দ পথে না চলি, লোকের সঙ্গে বিবাদ না করি এবং মানুষের সাথে যেন অমায়িক এবং ভদ্র ব্যবহার করি। 3 পদে বলছে, কারণ একসময় আমরাও নির্বোধ এবং অবাধ্য ছিলাম, অন্যের দ্বারা বিপথে চালিত হয়েই নানা রকম মন্দ ইচ্ছা, কুৎসিত আনন্দের দাস ছিলাম। আমাদের জীবন অশুভ কামনা এবং ঈর্ষায় পূর্ণ ছিল। অন্যেরা আমাদের ঘৃণা করত আর আমরাও পরস্পরকে ঘৃণা করতাম। কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দয়া ও মনুষ্যপ্রীতি প্রকাশিত হলো, তখন তিনি তার দয়ার গুণে আমাদের রক্ষা করলেন। প্রেজ দ্য লর্ড। তার দয়ার গুণে, তার অনুগ্রহের গুণে আমরা রক্ষা পেলাম। তার অনুগ্রহ, তার দয়া যদি না থাকতো হয়তো আমরা ভুল করেই যেতাম, পবিত্র হয়ে উঠতে পারতাম না, প্রভু যিশুর কাছে এসে নিজের ভুলের জন্য অনুতপ্ত হতেও পারতাম না। তাই যেটা গুরুত্বপূর্ণ কথা বলছে 3 অধ্যায় 5 পদ, তখন তিনি তার দয়ার গুণে আমাদের রক্ষা করলেন, ঈশ্বরের কাছে যোগ্য বলে বিবেচিত হওয়ার জন্য। কোনো ভালো কাজ করেছিলাম তার জন্য নয়, পরিত্রাণ পেয়েছি আমাদের নিজেদের কোনো কর্মের জন্য নয়, বরং তিনি আমাদেরকে নূতন মানুষ করলেন, আমাদের পরিষ্কার করেছেন, আমাদের পবিত্র করলেন, আমাদের পরিত্রাণ প্রাপ্ত করলেন এবং পবিত্র আত্মার মাধ্যমে আমরা নূতন হলাম। আমরা যদি একটু সাধু ভাষায় পড়ি, এই 3 অধ্যায় 5
পদ, খুব গুরুত্বপূর্ণ একটি পদ। এখানে বাক্য বলছে, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়া অনুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। সেই আত্মাকে তিনি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের দ্বারা আমাদের উপরে প্রচুর রূপে ঢালিয়া দিলেন, যেন তাহারই অনুগ্রহে ধার্মিক গণিত হইয়া আমাদের অনন্ত জীবনের প্রত্যানুসারে আমরা দায়াধিকার হই। কাজে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমাদের জীবন একটা বিগ জিরো, কিছুই নই আমরা। আজকের আমরা নূতন জীবন পেয়েছি, প্রভু যিশুতে নূতন জন্ম আমাদের হয়েছে, আমরা নূতন জীবন পেয়েছি, আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। কিসের জন্য? আমাদের ধর্মকর্ম হেতু, ভালো জন্মের কাজের জন্য, বা কোনো এক জন্মে ভালো কাজ করেছিলাম বলে কোনো কর্মফলের জন্য? বাক্য বলছে না, আমরা নিজেরা কিছুই করতে পারি না, এগুলো আমাদের নিজেদের কাজ নয়। কারণ ঈশ্বরের বাক্য বলছে একজন মানুষও বলতে পারবে না যে সে পাপী নয় কিংবা সে ধার্মিক ব্যক্তি। কেউ ধার্মিক নেই, আমরা সকলে পাপ করেছি, ঈশ্বরের গৌরববিহীন হয়েছি। প্রত্যেকটা মানুষ পাপী। সে যে বিশ্বাস করবে তো করবে, যে করবে না করবে না, কিন্তু তার বিশ্বাসের ওপরে সত্য বদলে যেতে পারে না। যে সে বিশ্বাস করে না বলে এই কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে, এমন ভাবার কোনো কারণ নেই, একেবারের জন্য নয়। যা সত্য তা চিরকালীন সত্য। তো আমরা কোনো মানুষই বিশুদ্ধ নই, আমরা কোনো মানুষই পূর্ণবান নই যে আমাদের কোনো এক ভালো কাজের জন্য আমরা প্রভু যিশুকে জেনেছি আর আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, একেবারের জন্য নয়। ঈশ্বরের অনুগ্রহ না থাকলে, ঈশ্বরের দয়া যদি না থাকতো, আমরা আজকে পরিত্রাণ পেতাম না, কারণ আমরা বিশ্বাস করতেই জানতাম না। বাক্য বলছে আমাদের কোনো ধর্মকর্ম হেতু নয়, আমাদের কোনো কাজের জন্য নয়, কিন্তু ঈশ্বরের দয়া অনুসারে পুনর্জন্মে স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। এই যে পবিত্র আত্মা, তার কথা এখানে আসছে, এই পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা। পবিত্র আত্মাকে আমরা কোথা থেকে পেয়েছি? প্রভু যিশুর থেকে পেয়েছি। প্রভু যিশু তার শিষ্যদের অনাথ রেখে যাননি, তিনি বলেছেন আমি তোমাদের জন্য এক সহায়কারী, সাহায্যকারী আত্মাকে দেব, যে আমাদেরকে সত্য শিক্ষা বুঝতে সাহায্য করবে, সব সময় আমাদের সাথে থাকবে। এই যে বলছে সাহায্যকারী, অর্থাৎ যে আমাদের সব কাজের সময় সাহায্য করে, তাকেই তো আমরা হেল্পার বলি, তাকেই তো আমরা সাহায্যকারী বলি। পবিত্র আত্মা হলেন তাই, প্রভুর সকল কাজে পবিত্র আত্মা আমাদের সাহায্য করে। তবে তার মানে এটা ভেবো না যারা ভ্রান্ত শিক্ষা দিচ্ছে তারা পবিত্র আত্মার সাহায্যে ভ্রান্ত শিক্ষা দিচ্ছে, না। সত্যকে বোঝার জন্য পবিত্র আত্মা সাহায্য করে, আর ভুল কোনটা তা উপলব্ধি করার জন্যও পবিত্র আত্মা সাহায্য করে। কিন্তু তুমি যখন মুখ থেকে ভুল প্রচার করছো, তা যেন পবিত্র আত্মার নামেতে না যায়। বিভিন্ন জায়গায় দেখতে পাই অসুস্থরা সুস্থ হচ্ছে, সবাই নাকি পবিত্র আত্মার নামেতে সুস্থ হচ্ছে। সবাই কি তাই হচ্ছে? একটা বিশাল বড় হল ঘরের মধ্যে অনেক অসুস্থ ব্যক্তি, তারা এক ঝটকায় পবিত্র আত্মার সাহায্যে নাকি সুস্থ হয়ে গেল। এটা কখনো সম্ভব? তারা তো পবিত্র আত্মার নাম করে তাদেরকে সুস্থ করছে বলছে, কিন্তু সত্যিই কি তাই হচ্ছে? কোনো দিনের জন্য নয়, পবিত্র আত্মা তা করছেন না, সেখানে ভণ্ডামো কিছু আছে। তো সেটা বিষয় নয়, সেটা বিষয় আমার শুরুতে ছিল সত্য শিক্ষার বিষয়, কিন্তু এখন যেটা বিষয় ভক্তিপূর্ণ জীবনযাপন করা। তাই জন্য যেহেতু আমরা ঈশ্বরের দয়া পেয়েছি, ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, ঈশ্বরের অনুগ্রহতেই আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, আর আমাদের এই বিশ্বাস ঈশ্বরের কাছে ধার্মিক বলে বিবেচিত হয়েছে। তাই আমরা যেন ভক্তিপূর্ণভাবে নিজেদের হৃদয় থেকে যেন জীবনে চলতে পারি, কারণ আমাদের মধ্যে ঈশ্বরই দিয়েছেন দয়া, আমাদের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ তিনিই দান করেছেন, তার প্রেমকেও তিনি দান করেছেন, তার পবিত্র আত্মাও তিনিই দিয়েছেন। পরিত্রাণও তার কাছ থেকে, আমাদের নিজেদের কোনো কাজের জন্য নয়। তাই আমাদের ভক্তিটা সম্পূর্ণ যেন প্রভুর কাছে হয়, যে আমরা ভুল করেছি, প্রভু আমাদের ভুলের ক্ষমা করে আমাদেরকে পরিত্রাণ প্রাপ্ত করেছেন, আমাদের পাপের ক্ষমা তিনি করেন। তাই আমাদের এই যে ভক্তিপূর্ণ জীবনযাপন, কৃতজ্ঞতা সহকারে জীবনে বাঁচা যিশুর জন্য, এইটা যেন হয়। ওই জন্য বললাম যে
আমরা একটু চিন্তা করে দেখব, আমরা একটু বাক্য খুলে দেখব ঈশ্বরের অনুগ্রহের বিষয় কি বলে, পরিত্রাণের বিষয় কি বলে, ইভেন এত যে সুস্থ হচ্ছে মানুষ সেই বিষয়ে বাক্য কি বলে। হ্যাঁ, হয়তো তারা আমাদেরকে শিক্ষাও দিচ্ছে, অমুক পদে ঈশ্বর বলছেন যে আমি তোমাদের সাথে আছি, তোমরা আমার প্রজা, তোমাদের থাকার অভাব হবে না, তোমাদের খাওয়ার অভাব হবে না, ঘুমের অভাব হবে না, তোমরা সুস্থ হয়ে যাবে। এই সমস্ত বাক্য অবশ্যই আছে, তার প্রেক্ষাপটও আছে। এখন আমি যদি সুস্থতার প্রার্থনা নিয়ে কোনো ভাববাদী পুস্তক থেকে বলে আমরা বলি অমুক জায়গায় অমুকে লেখা, আরে ভাববাদী পুস্তকের তো প্রেক্ষাপট আছে, এই বাইবেলের তো প্রেক্ষাপট আছে। যে কোনো একটা জায়গা থেকে বাক্য দেখলাম, আমার ভালো লাগলো, আমার কথার সাথে মিলে গেল, আর আমি বলে দিলাম। এটা যেন না হয়। তার আগে যেন নিজেরা সত্য শিক্ষাকে বোঝার জন্য বাক্য খুলি, আর ভক্তিপূর্ণ জীবন কাটানোর জন্য যতটা আমরা লোকের সামনে দাঁড়িয়ে প্রভুর কাছে কাঁদছি, তার থেকে দ্বিগুণ যেন আমরা বাক্য পড়ে নিজে একা ঘরে বসে প্রভুর কাছে কাঁদি, কারণ ওইটা ঈশ্বর দেখবেন। কারণ আমাদের প্রভু, তিনি গোপনে দেখেন, তিনি গোপনে ফল দেবেন। আমরা বাক্য জানি। মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 6 পদ বলছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাঘরে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। লোকের কাছে দেখানোর জন্য যেন ভক্তিপূর্ণ জীবন না হয়। ওই যে আমি বললাম যে আমি বাক্য প্রচার করতে খুব সুন্দর পারি, আর তার জন্য আমি ফোনেরই মধ্য দিয়ে এমনভাবে বাক্য প্রচার করছি যাতে কোনো সত্যতাই নেই, বরং সেইখান থেকে মানুষ কিছু শিখতেও পারছে না, আর বাইবেল থেকে আমি নিজেও কিছু শিখতে পারছি না, কোনো সত্য শিক্ষার অনুসরণকারী হতে পারছি না। এমনটা যেন না হয়। কারণ মানুষ ওই যে বললাম, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, নিজেদের সুবিধার জন্য মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কাজ করছে, প্রভুর নামেতেই করছে। আজকের আমি তোমাদের সাথে এই সমস্ত বিষয় বলছি। আমি চাইলেই তোমাদেরকে বলতে পারি এই ভিডিও দেখো, এখানে সুস্থতা পাবে। আমি তোমাদের সঙ্গে এমন করে ভিডিও শেয়ার করব, সবসময় সুস্থতা, সবসময় আশীর্বাদ, সবসময় ভালো থাকা, ভালো পড়া, নিজেদের বিষয় বলবো। তাহলে কী লাভ হবে? প্রভু যিশুকে কি আমরা জানতে পারছি? যদি এমন করে প্রচার করি, অমুকভাবে প্রার্থনা করছি, অমুক বিষয়ের জন্য অমুক প্রার্থনা শোনা দরকার, তাহলে সুস্থ হবে। সব সময় যদি এগুলো চলে, এগুলোর দ্বারা প্রভু যিশুকে জানা যায় না। হ্যাঁ, প্রার্থনা তো অবশ্যই দরকার, সুস্থ হবার জন্যও প্রার্থনা দরকার, কিন্তু সত্য শিক্ষা জানাটা আরও বেশি দরকার। তাই আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি তোমাদের সাথে সেই বিষয়ে কিন্তু বাক্য বলি, কিভাবে সুস্থ হব সেই বিষয়েও বলি, কিন্তু সেগুলো জানাটাও দরকার। তার থেকে বেশি দরকার প্রভুর বাক্যকে সত্যভাবে জানা, তার থেকেও বেশি দরকার ঈশ্বরের বাক্যে কি বলছে তা বোঝা। শুধুমাত্র নিজের সুস্থতা নয়, প্রভু আমার সাথে আছেন এই বিষয়গুলোর মধ্য দিয়ে জানতে পারবো, এই ধরনের কোনো শিক্ষাই যেন আমরা না পড়ি। অবশ্যই আমরা প্রার্থনা করব এবং মনে রাখার চেষ্টা করব। সকলকে জয় যিশু। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক।